বিপ্লবী রাসবিহারী বসুর নেতৃত্বে বিপ্লবী বসন্ত বিশ্বাস 1912 সালে আজকের দিনে 23শে ডিসেম্বর বড়লাট লর্ড হর্ডিন্সকে দিল্লিতে বোমা মেরে আহত করেন। সেই দিনটিকে স্মরণ করে কলকাতার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক মহাজাতি সদন চত্বরে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিপ্লবী পরিবারের সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যারা শ্রদ্ধা জ্ঞাপন করেন তাদের মধ্যে অন্যতম রাসবিহারী বসুর জীবনীকার শ্রমিক স্বপন ঘোষ, বিপ্লবী রাসবিহারী বসুর সম্পর্কে নাতি পার্থসারথী বসু। বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সম্পাদক গোপাল চন্দ্র চক্রবর্তী অনুষ্ঠানটির পরিচালনা করেন। শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির সম্পাদক ও শহীদ বসন্ত বিশ্বাসের সম্পর্কে নাতি তরুণ বিশ্বাস, বঙ্গীয় মাহিষ্য সমিতির প্রাক্তন সম্পাদক তিমির রঞ্জন হালদার, শহীদ বসন্ত বিশ্বাসের দাদু নীল বিদ্রোহের অন্যতম নায়ক দিগম্বর বিশ্বাসের দৌহিত্র বসন্ত সরকারের নাতি শহীদ বসন্ত বিশ্বাসের ওপর স্বরচিত কবিতা পাঠ করেন অমিতাভ সরকার। শহীদ গোপীনাথ সাহা স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আসেন সুবীর সাহা। তিনি উপস্থিত সকলের হাতে শহীদ ও বিপ্লবীদের বহু ছবি সম্বলিত নতুন বছরের 2025 সালের একটি সুন্দর ক্যালেন্ডার উপহার দেন। রাসবিহারী বোস রিসার্চ ব্যুরো সম্পাদক তপন ভট্টাচার্য, শহীদ বসন্ত বিশ্বাসের পরিবারের সুদীপ বিশ্বাস, সুতপা বিশ্বাস, নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের কর্নেল হরেন বিশ্বাস বাগচি, চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন, স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী বসন্ত বিশ্বাস, রাসবিহারী বসু সহ পাশাপাশি চট্টগ্রাম যুব বিদ্রোহে মাস্টারদা সূর্য সেন সহ স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এছাড়াও বেশ কিছু গুণী মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অ্যাডভোকেট অংশুমান গাঙ্গুলি বক্তব্য রাখেন। শ্রীমতী কৃষ্ণা ব্যানার্জি তার পিতামহের আন্দামানে সেলুলার জেলে 12 বছর জেলে কাটানোর কাহিনী বর্ণনা করেন। কালীচরণ বসু, কালীচরণ বসুর দুই ছেলে, অভয়চরণ, বিনোদ বিহারী। অভয়চরণের গ্রুপ হচ্ছে আমরা, আর বিনোদ বিহারী গ্রুপ হচ্ছে রাস্তা। আচ্ছা, বিনোদ বিহারীর দুই গ্রুপ, প্রথম পক্ষের হচ্ছে রাসবিহারী এবং সুশীলা, এবং দ্বিতীয় পক্ষের বিনোদ বিহারী, বঙ্কিম বিহারী, কানন বিহারী, রানী, সানি, এই কয়জন। সবাই কিন্তু এরা চন্দ্রনগরই থাকে। এখনও চন্দ্রনগরে ফটোগোড়ায় গেলে এই বিজন বিহারী, বঙ্কিম বিহারী, ওদের ছেলেপিলেরা এখন আছে। আর এই দুই বোনেরও বিয়ে হয়েছে ওই চন্দ্রনগর। রাসবিহারী বসুর যে বিপ্লবী কর্মকাণ্ড, রাসবিহারী বসুর বিপ্লবী কর্মকাণ্ড ছোট থেকেই বিপ্লবী কর্মকাণ্ড ছিল। কেন বলছি, যে একবার তখন গ্রামের বাড়িতে সুবলরায় ব্রিটিশ ঠিক করলো যে জমি যেসব আছে সেই জমিগুলো মাপা হবে, দাগ নম্বর দেওয়া হবে। কিন্তু সেটা কখন করলো? পৌষ মাস, যখন মাঠে পাকা ফসলে ভর্তি। কৃষকরা কী করবে, ব্রিটিশের এগেন্স্টে কী করবে? তারা তখন ওই দাদুকে এসে ধরলো যে কী করবো আমরা। আপনার দাদুর নাম? কালীচরণ বোস। কালীচরণ বোসকে ধরলো যে কী করবো। কালীচরণ বললো দেখছি, কথা বলে দেখছি। কারণ বসেরা ছিল তখন পত্তনীরা, সবলদার পত্তনীরা, যাতে সবাই এসে ওদেরই ধরত। কেউ কিছুই করতে পারছে না। ব্রিটিশ এসে নদীকে দিয়ে ধান ফান নষ্ট করছে। হঠাৎ দেখা গেল যে ওপর থেকে ইট বৃষ্টি হচ্ছে ওই পুলিশের উপর আর ব্রিটিশের যারা আছে তাদের উপর। কোথা থেকে ইট বৃষ্টি হচ্ছে, এখানে কোনো কিছু নেই। যাই হোক, ইট বৃষ্টির চোটে সব পাত্র উঠিয়ে পালিয়ে গেল। বলুন না, এখন হবে না, দেশীয় লোক। সেটা জায়গাটা কোনটা? সুবলদা। হ্যাঁ, সুবলদা। সেটা কোনটা? আমার বর্তমানে এটা রায়না থানার অন্তর্গত। রায়না থানার অন্তর্গত সুবলদা গ্রাম, বর্ধমান জেলায় রায়না থানার অন্তর্গত সুবলদা গ্রাম। তাহলে ইট বৃষ্টিটা এলো করতে দেখা গেল
এই রাসবিহারী বোস 4টি ছেলে নিয়ে গুলতি আর ইট নিয়ে আম গাছের ছাড়া থেকে ডালের ভেতরে উঠে সেইখান থেকে ইট মারছে, মেরে ব্রিটিশকে তাড়িয়ে দেয়। ব্রিটিশের যে এই অবদান, মানে কি রাসবিহারী বসুর যে এই যে অবদান শুরু থেকে ছিল, শেষমেশ উনি কি আমাদের স্বাধীনতা সংগ্রামে কতটুকু সফলতা অর্জন করেছেন বলে মনে হয়? উনি পরিষ্কার, আমার দাদু হচ্ছেন বংশের বড় ছিল। এই রাসবিহারী বোস আমার দাদু আপনার দাদু? নগেন্দ্রনাথ। আচ্ছা। নগেন্দ্রনাথ হচ্ছে বংশের বড় ছিল, সবসময় বর্দা করে চলছে। এরা দুজন প্রায় পিঠে পিঠে, আচ্ছা। নগেন্দ্রনাথ বোস আর রাসবিহারী বোস প্রায় পিঠে পিঠে। দাদা কিন্তু বর্দা বলেই ডাকত। বলছে, বর্দা আমি চেষ্টা করেছি কিন্তু কিছু করার নেই। কেন করার নেই? বলছে 300 বছর আমরা পরাধীন, ব্রিটিশের আগে আমরা মুসলমান শাসনের আমরা আছি, তারপর তো ব্রিটিশের। এই 300 বছরে পরাধীনের জাতির মেরুদণ্ড বলে আর কিছু নেই। এখানে থেকে অন্তত আর যাই হোক বিপ্লব হবে। আমি চেষ্টা করেছি, পারি। আর দাদু সব থেকে লেগেছিল বসন্ত বিশ্বাসের দিন। বললো, আমি দাদুকে বললো, দাদা আমি অনেক বারণ করলাম, তুই যাসনি, ধরা পড়ে যাবে। ও শুনলো না, বললো, দাদা ওই গ্রামে আমি যে গ্রামে থাকি বর্তমানে ওখানে গরু যেতে চাই, কে যাবে বলুন? তা তুমি, আমি যাই, গিয়ে কাজটা করে চলে আসবো। বাবা মারা গেছেন, বাবা সাহায্য করতে, কিন্তু সেইখানেই তারই সামান্য পয়সা দিয়ে দেবে। যাই হোক, আমরা মহাজাতি সদন একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, 1912 সালে 23শে ডিসেম্বর রাসবিহারী বসুর নেতৃত্বে শহীদ বসন্ত বিশ্বাস দিল্লির বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মেরে গুরুতর আহত করেছিলেন। সেই দিনটাকে স্মরণ করে আজকে 2024 সালে 23শে ডিসেম্বর আমরা তাদের দুই মহান বিপ্লবী রাসবিহারী বসু এবং বসন্ত বিশ্বাসকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা চাই এই মহান কাজ যেন সমস্ত মানুষ জানতে পারে যে তারা কী বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই সময় বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মারা খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু তারা অনেকটাই সফল হয়েছিল, কারণ বড়লাট লর্ড হার্ডিঞ্জ গুরুতর আহত হয়েছিল এবং তারা সেখানে ধরা পড়েনি। আর যাই হোক, আমরা এই দিনকে এসে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা নিজেকে ধন্য